শাহজাহান, যার বাড়িতে আজ তল্লাশি করতে গিয়ে এত বড় ঘটনা ঘটে গেল, তার প্রচুর অনুগামী, তারা সবাই ভিড় করে চলে এলেন, মারধর করলেন, 3 জনের মাথা ফেটেছে, ইডি আধিকারিকদের তল্লাশি করতে গিয়ে মাথা ফাটলো তাদের, সংবাদ মাধ্যমের উপর হামলা হলো। এই শেখ শাহজাহান কে? এই শেখ শাহজাহান, যার নামে একটা বাজার রয়েছে, বেতাজ বাদশাহ শাহজাহান, তার নামে একটা বাজার রয়েছে সরবেরিয়ায়। ওই দেখুন, শেখ শাহজাহান মার্কেট, সরবেরিয়া, উত্তর 24 পরগনায়। 2011 সালে এই শেখ শাহজাহান মার্কেট তৈরি হয় প্রায় 5.5 বিঘা জমিতে। কত বড় মার্কেট, কত দোকান সেখানে। কল্যাণ প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে। কল্যাণ, একেবারে এতক্ষণ জানিয়ে শাহজাহান কিন্তু অলিখিত ভাবে এই যে এলাকার বাচ্চা বলা চলে, এই সুন্দরবন অর্থাৎ বাংলাদেশ লাগোয়া এই যে সন্দেশখালী নেজার থেকে বিস্তীর্ণ যে এলাকা, এই এলাকা একদিকে যেমন মেছো ভেরি রয়েছে, সেই মেছো ভেরির যে লিজ, সেই লিজের টাকা একদিকে যেমন এই শাহজাহান শেখের পকেটে যায় বা তার অনুগামীদের পকেটে যায়, তারই পাশাপাশি এই এলাকায় ইট ভাটা থেকে শুরু করে যে কোনো কাজের কোনো কাজ করতে গেলে কিন্তু শাহজাহান শেখের পকেট ভরাতে হতো। একদিকে যেমন এমনই অভিযোগ, তারই পাশাপাশি কিন্তু এই শাহজাহান শেখের একটা স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে আসছে, এই শাহজাহান শেখকে 2011 সালের আগে পর্যন্ত কিন্তু এই শাহজাহান শেখের সেইভাবে প্রভাব প্রতিপত্তি না থাকলেও 2011 সালে যখন পালা বদল হয়, তারপর 2016 সালে জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে কিন্তু এই শাহজাহান শেখের উত্থান। জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে কিন্তু শাহজাহান শেখ তৃণমূলে যোগ দিয়েছিল, তারপর থেকেই কিন্তু পুরো ব্যাটনটা নিজের হাতেই কার্যত তুলে নিয়েছিল সেটা বলা চলে। একদিকে যেমন এই সন্দেশখালী, শুধু কিন্তু এই সন্দেশখালী নয়, বসিরহাট মহকুমার বিস্তীর্ণ এলাকা জুড়ে এই যে বাংলাদেশ লাগোয়া যে বর্ডার লাগোয়া যে এলাকা, এই এলাকায় কালোবাজারি, সুন্দরবনের কাঠ থেকে শুরু করে গরু পাচারে একদিকে যেমন শাহজাহান শেখের নাম উঠে এসছে, তারই পাশাপাশি কিন্তু মানুষ পাচারেও কিন্তু শাহজাহান শেখের একসময় নাম উঠে এসেছিল। সেই ঘটনার পর থেকে যখন তৃণমূলে যোগ দেয় শাহজাহান শেখ, তারপরে তার কিন্তু স্বচ্ছ ভাবমূর্তি তৈরির চেষ্টা করে। 2018 সালে এই এলাকায় যখন পঞ্চায়েত ভোট হয়, সেই পঞ্চায়েত ভোটের সময় কিন্তু শাহজাহান শেখের বাহিনী ব্যাপকভাবে কাজ চালিয়েছে উত্তর 24 পরগনা এলাকা জুড়ে। রাত হলেই বৈদ্যুতিক লাইট অন্ধকার করে দিয়ে শাহজাহান শেখের বাহিনী তারা কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে বিরোধীদেরকে মারধর, বিরোধীদের বাড়ি ভাঙচুর, এরই পাশাপাশি দলীয় কার্যালয় ভাঙচুর, বিরোধীদের মারধরের একাধিক কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। এরই পাশাপাশি 2019 সালের একটা ঘটনা সারা রাজ্য জুড়ে তোলপাড় হয়ে গিয়েছিল। এই শাহজাহান শেখের বাহিনীর বিরুদ্ধেই কিন্তু অভিযোগ এলাকার 2 বিজেপি নেতা এবং এই বেতাজ বাদশাহ শেখ শাহজাহান তৃণমূল নেতা, তার বক্তব্য শোনাবো আপনাদের। শুনুন কি বলছেন। 24-এর নির্বাচনে আমরাও তাদের এই বদলায় বদল চাই, আনায় এবার বদলাই হবে, উৎখাত করবো তাদেরকে। তোমরা যে রাজনীতি করতে চাইছো, আমরাও চাই। এসো, তোমরা চাইছো লড়াই বাড়াতে, তোমরা চাইছো রক্ত ঝরাতে, আমরাও রক্ত মাংসের শরীর, আমরা পিছিয়ে থাকবো না। এর জবাব তোমরা পাবেই পাবে। স্থানীয় পঞ্চায়েত প্রধান জিয়াউদ্দিন মোল্লা এই শাহজাহান সম্পর্কে কি বলছেন শুনুন। উনি একজন জননেতা, সন্দেশখালীর ভূমিপুত্র। ওনার ভালো, এত ব্যবহার ভালো যে মানুষ ওনার ভালোবাসায় আপ্লুত। সে মানুষের সুখ দুঃখের পাশে থাকে, কখন কোন বিপদ হয় সে ছুটে যায়। তাকে নোটিশ না দিয়ে কেন আসতে বারবার এরকম